আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন ফ্রিজের কাজ শিখতেছেন ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের কাছে এলজি একটা ফ্রিজ আসছে, এটার সমস্যা হচ্ছে ভেতরে বরফ জমে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ব্যাক পার্ট খুলে নেব, প্রেসারের সাইডটা খুলবো, দেখবো আমাদের কম্প্রেসারটা চলতেছে কিনা, না গ্যাস কম আছে ওইটা চেক করব। তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন পিছনের পার্টটা আমরা খুলে ফেললাম। আমরা ফ্রিজে লাইন দেওয়ার পরে বুঝতে পারতেছি কম্প্রেসারটা চলতেছে। গ্যাসটা চেক করলাম, গ্যাসটাও ঠিক আছে। সমস্যা হচ্ছে আমাদের কুলিং কোয়েলে বরফ জমার কারণে ফ্রিজটা ঠান্ডা করতেছিল না। তো চলুন আমরা ওভারলোড থার্মোস্টেটটা চেক করব, পরে হিটারটা চেক করব, দেখব কোনটা খারাপ আছে। তো আমরা ওভারলোডের তারটা খুলে ফেললাম। থার্মোস্টেটের কাজ হচ্ছে অতিরিক্ত বরফ জমে গেলে কম্প্রেসারটাকে বন্ধ করে হিটারটাকে চালু করে দেওয়া। আমরা প্রথমে মিটারটা সেট করে নেব, করে নেওয়ার পরে দুইটা তারের দুই প্রান্তে ধরবো, করব হিটার। তো চেক করে দেখতে পেলাম যে আমাদের হিটারটা ঠিক আছে, হিটারে কোনো সমস্যা নাই, আমাদের হিটারটা সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা চেক করব ওভারলোড প্রোটেক্টর, এটাকে ওভারলোড থার্মোস্টেট বলা হয়। তো দেখতে পারতেছি আমাদের ওভারলোড থার্মোস্টেট কোনো শব্দ করতেছে না। তো আমরা মিটারে চেক করে দেখতে পেলাম যে আমাদের ওভারলোড থার্মোস্টেট খারাপ হয়ে গেছে। ওভারলোড থার্মোস্টেট নতুন একটা লাগিয়ে দিব। ভিডিওটা কেটে কেটে করা হয়েছে, ভিডিওটা দেখাতে গেলে অনেক সময়ের দরকার। আমরা থার্মোস্টেট লাগানোর পরে 3 ঘন্টা পরে দেখেন আমাদের ফ্রিজে পানিতে আইস ধরা শুরু হয়ে গেছে। তার মানে আমাদের ফ্রিজটা পুরোপুরি এখন ঠিক আছে। ইনশাআল্লাহ আশা করি আমাদের ফ্রিজটা আর অন্য কোনো সমস্যা হবে না, সব কিছু ঠিকঠাক মতো ঠান্ডা হবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা নতুন যারা আছেন যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করার পরে কমেন্টের ভিত্তি করে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে সম্পূর্ণ ভিডিওটা